আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। কফিল সিস্টেম কি, কফিল থাকলে কি সুবিধা, না থাকলে কি অসুবিধা, কফিল কি। প্রথমে আমরা আলোচনা করব এই বিষয়টা নিয়ে। কফিল হচ্ছে একজন মালিক বুঝায়, অর্থাৎ যারা সৌদি আরবে থাকেন, তারা যে সৌদি আরবে আসছেন, আপনার নিজের কাগজপাতি বা আপনি এই দেশে চলতে হলে এই দেশের সিস্টেম হচ্ছে আপনি একজন মালিকের, এই দেশের একজন নাগরিক যে ওনার আইডি থেকে আপনাকে একটা গ্রুপ খুলবে, যেটাকে আমরা মুআসসাসা বলে চিনি। একটা আইডি থেকে, অর্থাৎ একজন সৌদিয়ান মালিকের আইডি থেকে ছোট মুআসসাসা যেটা বোঝায়, ছোট গ্রুপ, ওই গ্রুপে 4 জন লোক রাখতে পারে। সে 4 জন আমেল, 4 জন কর্মীকে তার কাগজপাতির উপরে সে রাখতে পারে। আর যিনি রাখেন, যিনার কাগজপাতির উপরে আমাদের কাগজপাতিগুলো হয়, ওনারে কফিল বলে, ওনাকে কফিল বোঝায়। তো কফিল থাকলে সুবিধা কী আর অসুবিধা কী? কফিল থাকলে সুবিধা যেটা আপনারা বোঝেন আর কি, যে কফিল থাকলে আপনি যদি কোথাও মনে করেন আপনি ব্যবসা করেন, আপনার কোনো সমস্যা হয়েছে, আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, কফিল আপনাকে ওখান থেকে বের করে নিয়ে আসে। অথবা আপনি কোথাও গিয়েছেন, ওখানে চেকিংয়ে না ধরা পড়ে গেছেন, আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আপনাকে ওই মালিকে বের করে নিয়ে আসছে, এই সুবিধাটা পাওয়া যায়। আর অসুবিধা হচ্ছে কি, এখন আমরা আলোচনা করব অসুবিধার বিষয়টা। কফিল যদি না থাকতো, আপনার 2 লক্ষ টাকা বাংলা টাকায় বেঁচে যাইত। যে 2 লক্ষ টাকা আপনি কফিলকে প্রতি মাসে 500 টাকা, কেউ 400 টাকা, কেউ 300 টাকা, কেউ 350 টাকা সৌদিয়ান রিয়াল দিতে হয় মাস শেষে। দেওয়ার কারণে আপনার 1 বছরে, যদি আপনি সাধারণত অনেকে 500 টাকা করে দেয়, 500 টাকা দিলে 1 বছরে 5 12 60, 6,000 টাকা। এদেশে 6,000 টাকা বাংলা টাকা হিসাব করলে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আপনি একজন ব্যক্তিকে দিছেন, বিনিময় সে আপনি বিপদে পড়লেও এগিয়ে আসবে। আমার কথা হচ্ছে, আপনি যদি নিজের আকামা থাকা সত্ত্বে আপনি যদি যে কোনো কাজ করেন, আপনি যেহেতু বৈধ, আপনার কাগজপাতি আছে, আপনি বৈধ, আপনাকে কেন পুলিশ ধরে নেবে? এটা বাউতাবাজি। আপনি বৈধ হলে আপনাকে কেন পুলিশ আপনাকে ধরে নেবে? আমি মনে করি কফিল কোনো প্রয়োজন নাই। আপনি সরকারের যে খরচ, আপনি সরকারের খরচ দিয়ে যখন আকামা করবেন, সরকারের খরচ হচ্ছে বাংলা টাকায় সর্বোচ্চ আপনার 50,000 টাকা বাংলা টাকা হিসাব করলে। অত টাকা লাগে না। সরকারি খরচ হচ্ছে আকামা খরচ 650 টাকা। আপনার ইন্স্যুরেন্স আছে 200 টাকা যাদের বয়স কম, এবং আপনার মেডিকেল, সবগুলো মিলে আমি ধরে নিলাম 50,000 টাকা বাংলায়। আপনি যদি সরকারি খরচ আকামা করতেন, আপনি 1 বছর বৈধ থাকার জন্য আপনার শুধু 50,000 টাকায় যথেষ্ট ছিল। কিন্তু আপনি যখন একজন ব্যক্তির আইডির উপরে আপনি আকামা করছেন, যাকে আমরা কফিল বলি, তখন আপনার 1 বছরের খরচ আসছে বাংলা টাকা 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা। তাহলে আপনি কেন, ব্যক্তি কেন আপনার মালিক হইব? আপনি এই দেশে থাকেন, সরকারের যে খরচ, আপনি সরকারের খরচ দিয়ে এই দেশে আপনি বসবাস করবেন, সরকারের খরচ দিয়ে আপনি এখানে ব্যবসা করবেন, সরকারের খরচ দিয়ে আপনি এখানে চাকরি করবেন, আপনি বৈধ। কিন্তু কফিল সিস্টেম রাখার কারণে আমাদের বাঙালিরা বেশিরভাগ অবৈধ হয়। কারণ কফিলের যে মাসে খরচ, এই খরচ মিলে একটা মাসে আমরা 500 টাকা দিয়ে দিতে হয়, বাংলা 16,000 টাকা। 1 বছর হিসাব করলে 2 লক্ষ টাকা চলে যায়। যার কারণে মানুষ, এত টাকার ভয়ে মানুষ অবৈধ হতে বাধ্য হয়। আমি আহ্বান করব এই দেশের সরকার, সৌদি আরবের সরকার যেন কফিল সিস্টেমটা বাদ দিয়ে সরকারের নামে আকামা করে, সরকারের
কাগজপাতির উপরে যেন বাংলাদেশের মানুষগুলো থাকতে পারে এই ব্যবস্থা করে দেন। এবং কফিল সিস্টেম আর একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যেই কফিলের মালিকের আন্ডারে আছেন ওই মালিকের যেই ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টের বাহিরে আপনি যাইলে ওই মালিক আপনাকে ইচ্ছাকৃতভাবে অবৈধ বানিয়ে দিব। তাহলে কী লাভ হলো? আপনি ওর কাছে থাকি কী লাভ হলে? আপনি পুরো সৌদি আরবের ভিতরে আপনি ঘুরতে পারবেন না, সৌদি আরবের ভিতরে আপনি ব্যবসা করতে পারবেন না। আপনি যে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকতে হবে, গন্ডির ভিতরে, বাইরে আপনি যেতে পারবেন না। এই জন্য আমি বলি কফিল সিস্টেম না হয়ে যদি সরকারি ফিস আকাম হতো তাহলে বাংলাদেশের মানুষের জন্য যথেষ্ট ভালো হতো।